ছোটবেলার ঈদ নিয়ে এত সুন্দর বাস্তব গল্প হয়তো আপনি এর আগে কখনো শুনেননি, তবে কথা দিচ্ছি 2 মিনিট সময় ব্যয় করে গল্পটি শুনুন, মিলে যাবে আপনার জীবনের সাথে, মিলে যাবে আপনার বাস্তবতার সাথে। ঈদ শব্দটা শুনলেই মাথার মধ্যে প্রথমে যে শব্দটা আসে তা হলো আনন্দ। আমার কাছে ঈদ মানে আনন্দ, উচ্ছ্বাস, খুশি, আমোদ আয়োজনে পরিপূর্ণ একটা বিশেষ দিন। তবে জীবনের বিভিন্ন পর্যায়ে ঈদের আনন্দ ভিন্ন ভিন্ন রঙের, ভিন্ন ভিন্ন সুরের, ভিন্ন ভিন্ন ছন্দের, নানা রকমের হয়ে থাকে। একটা লেখাচিত্রে যদি মানব জীবনের বিভিন্ন পর্যায়ের ঈদের আনন্দকে স্থাপন করা হয়, তবে সংখ্যাগরিষ্ঠ মানুষের ক্ষেত্রে দেখা যাবে শৈশবের ঈদটাই সবচেয়ে আনন্দের উঁচু স্থানে থাকবে। আমার ক্ষেত্রেও তার ব্যতিক্রম নয়। ছোটবেলার ঈদের আনন্দ ছিল একদমই অন্যরকম, বড়বেলার ঈদের সাথে যা কোনোভাবেই মেলানো যাবে না। তাই আজকে ফেলে আসা জীবনের পুরনো ডায়েরিতে অবহেলায় পড়ে থাকা ছোটবেলার ঈদের স্মৃতিগুলোকে পুনরায় উজ্জীবিত করার ছোট্ট একটি প্রচেষ্টা জানাচ্ছি। জানি না ঠিক কতটা রঙিন ভাবে উপস্থাপন করতে পারবো। আমরা এক বোন এক ভাই, আমাদের জন্ম থেকে বেড়ে ওঠা ইট পাথরের ব্যস্ত নগরীতে। বাবা পেশায় একজন চিকিৎসক হয়। দিনের 24 ঘন্টার বেশিরভাগ সময় সে ব্যস্ত থাকতো রুগীর চেম্বার আর হসপিটাল নিয়ে। এমনকি শুক্রবার ছুটির দিনেও আমরা বাবাকে তেমন একটা কাছেই পেতাম না। তাই বছরের 2টা ঈদই ছিল বাবাকে কাছে পাওয়ার সুবর্ণ সুযোগ। এই সুযোগের জন্য আমরা সবসময় মুখ চুকিয়ে থাকতাম। ছোটবেলায় আমরা সবসময় ঈদ করতাম গ্রামের বাড়ি, দাদুর বাড়ি বগুড়াতে। তাই ঈদ উপলক্ষে গ্রামে যাওয়ার 15 দিন আগের থেকে আমাদের ঈদের আমেজ শুরু হয়ে যেত। অপেক্ষায় থাকতাম কবে স্কুল থেকে ছুটি দিবে। বাসায় বসে বসে বন্ধুদের জন্য তৈরি করতাম ঈদ কার্ড। ঈদ উপলক্ষে যেদিন স্কুল থেকে ছুটি দিত সেদিনই ছিল আমাদের প্রথম ঈদ। শ্রেণীকক্ষের শিক্ষক শিক্ষিকা বন্ধুদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় শেষে বন্ধুদের ঈদ কার্ড দিয়ে যখন ঈদের লম্বা সময়ের ছুটির বিনিময়ে বিদায় নিয়ে সেখান থেকে চলে আসতাম, তখন থেকেই যে আনন্দ শুরু হতো সেটা মুখের ভাষায় কখনোই প্রকাশ করা যাবে না। ঈদের 15 দিন আগের থেকেই বাবা কাজের ফাঁকে ফাঁকে আমাদেরকে নিয়ে শপিং করতে বের হতেন। গ্রামের সবার জন্য বাবা এটা ওটা কিনতেন। আমাদের 2 ভাই বোনদের জন্যও থাকতো রং বেরঙের পোশাক। পুরো পরিবার সাথে করে নিয়ে এ দোকান ও দোকান ঘুরে শপিং করার আনন্দটাও ছিল অন্যরকম একটা আনন্দ। শপিং করতে গেলে কেন যেন একটা উৎসব আনন্দ কাজ করতো। গ্রামে যাওয়ার আগের রাতটা যেন কাটতে চাইতো না। পরদিন ভোরে উঠে গোসল করে তড়িঘড়ি করে রেডি হয়ে নিতাম, তারপর বাসে চড়ে গ্রামের উদ্দেশ্যে রওনা হওয়া। আমি বাসের মধ্যে সবসময় বসতাম বাবার পাশে, আর আমার ছোট বোন বসতো আম্মুর পাশে। এটা আমাদের নিয়ম করা ছিল, এর ব্যতিক্রম কখনোই ঘটতো না। বাসে ওঠার আগে বাবা নানান ধরনের খাবার নিয়ে আসতেন, সেগুলো খেতাম। আর পুরো জার্নিটা মনে হতো একটা বনভোজনে যাচ্ছি, পুরো পরিবারের মন পাখিগুলোকে নিয়ে। বাবার কাঁধে কোলে মাথা রেখে ঘুমানো, আবার বাসের জানালা দিয়ে প্রকৃতি দেখা, এক কথায় অসাধারণ। এত সুখ, এত ভালো লাগা, এটা বলে বোঝানো সম্ভব না। অতঃপর দীর্ঘ সময় জ্যামের মধ্যে আটকা থাকার পরেও অসাধারণ একটা জার্নির আনন্দ নিয়ে বগুড়াতে প্রবেশ করতাম। বাস স্ট্যান্ডে অপেক্ষা করে বসে থাকতো আমার চাচা। বাস থেকে আমরা নামার সাথে সাথে তিনি যে হাসিটা দিতেন সেটা ছিল অমূল্য। তারপর আমরা গ্রামের রাস্তা ধরে বাড়ির দিকে রওনা দিতাম। ইস, সেই সময়টা মনে পড়লে আজও হৃদয় নাড়া দিয়ে ওঠে। মাঝ রাস্তায় বসে থাকতো দাদু, আমাদের জন্য